এদিকে টানা কয়েকদিনে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ সারা দেশের জনজীবন। শ্রমজীবী মানুষরা বলছেন একটু কাজ করে তারা পরিশ্রান্ত হচ্ছেন। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বেশিরভাগ এলাকায় তাপমাত্রা ওঠানামা করছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এর মধ্যে বিদ্যুতের লোডশেডিং হওয়ায় দুর্ভোগ আরও বাড়ছে। সহকর্মীদের তথ্য এবং ছবিতে বিস্তারিত। টানা 5 দিনের তাপপ্রবাহে বিপর্যস্ত জামালপুর। সকাল থেকে রাত পর্যন্ত অসহনীয় গরম, চরম বেকায়দায় পড়েছে খেটে খাওয়া মানুষ। এদিকে এই গরমের মধ্যেই রাত দিন বিদ্যুতের লোডশেডিং দুর্ভোগ বাড়াচ্ছে প্রতিনিয়ত। গরম ভাই আমি কামলা পাওয়া যায় না, নিজে কাম করতে নাগে রাত শোয়া নাগে নিজে খাওয়া নাকবো, তো ফুলে তো অসুস্থ হয়। কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ চলছে। গরম ও ভ্যাপসা আবহাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কুড়িগ্রাম ও তার আশপাশের এলাকায় গত 5 দিনে তাপমাত্রা 35.5 থেকে 36.8 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। বুধবারও তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গরম মানুষও অসুস্থ হইতেছে, বাচ্চা অসুস্থ হইতেছে। মানুষ কাজ কাম করবে গেলেও তো ঘামি ছাড়া বাড়া, কাজ করবে কি হবে? বর্তমান গরমের কারণে মানুষ বাইরে বের করতে পারতেছে না, বিশেষ করে কষ্ট হচ্ছে যারা ওই যে রিক্সা চালাচ্ছে। চুয়াডাঙ্গায় গত এক সপ্তাহ থেকে তাপপ্রবাহ বেড়েছে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 36.0 ডিগ্রি সেলসিয়াস। এত রোদের তেজ যে মানুষ সহ্য করতে পারছে না, মানুষের খুব অসুবিধা হচ্ছে, কঠিন ব্যাধি হয়ে যাচ্ছে। প্রচণ্ড রোদ, গরম সহ্য করা যাচ্ছে না, তাপ সহ্য করা যাচ্ছে না, জানের ভিতরে অস্থির, পানি খাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। যশোরে চলতি সপ্তাহ জুড়ে তাপমাত্রা 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। প্রচন্ড গরম, তো এই মুহূর্তে যদি একটু স্বস্তির বৃষ্টি দিত সৃষ্টিকর্তা, তাহলে মনে হয় একটু শান্তি লাগতো। গরমে একদিন খুব ভয়াবহ অবস্থায়, এই বাইরে তো হাঁটা যাচ্ছে না, জাস্ট একটু বসে একটু শরবত খাচ্ছি। এই পরিমাণ গরম, এই পরিমাণ হচ্ছে তাপ, আসলে ঢাকায় থেকে আসলে উপলব্ধি করা যায় না। পিন্টু হাজং, 71। কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ চলছে, যেমনটা আমরা প্রতিবেদনে দেখছিলাম। কুড়িগ্রামের আপডেট নিতে চাই, যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী রাজু মোস্তাফিজ। কুড়িগ্রামের আজকের তাপমাত্রা কত একটু বলবেন? গরমে জনজীবনে কি চিত্র দেখছেন? আবহাওয়া অফিস স্থানীয় পর্যায়ে যারা আছে তারা আসলে কি বলছেন এখন পর্যন্ত? ধন্যবাদ রাকিব আপনাকে। আসলে কুড়িগ্রামের যে অবস্থাটি, এটি এখন মৃদু তাপপ্রবাহ চলছে কুড়িগ্রাম সহ এই উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায়। এই মুহূর্তে আমি কুড়িগ্রাম শহরের মাঝেই আছি এবং এখানে এখন যে অবস্থাটা, শহর প্রায় শূন্য এবং এই যে তাপমাত্রা সবচেয়ে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষরা। তারা বলছে যে সকালে তারা কাজের জন্য বের হলেও এই যে তাপমাত্রা, তারা রাস্তায় থাকতে পারছে না, কিছুক্ষণের মধ্যে তারা আশ্রয় নিতে চলে যাচ্ছে। আরেকটি জিনিস আপনাকে বলে রাখি যে আসলে এই যে তাপমাত্রার কারণে মানুষজন অসুস্থ হয়ে পড়ছে, তবে তারা বলছে যে এই কয়েকদিনে এখানে 35 ডিগ্রি থেকে প্রায় 36.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করছে। তবে স্থানীয় আবহাওয়া অফিস বলছে যে এই তাপমাত্রা 38 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। তবে তিনি আশার আলো বলছেন যে প্রায় 3 থেকে 4 দিনের মধ্যেই তাপমাত্রা কিছুটা কমবে এবং মানুষের দুর্ভোগও এখানে কিছুটা কম হতে পারে বলে তিনি আমাকে জানিয়েছেন। স্থানীয় ডাক্তার অজয় কুমার রায় আমাকে বলেছেন যে এই যে তাপপ্রবাহ চলছে, এই তাপপ্রবাহের কারণে বিভিন্ন মানুষ অসুস্থ হয়ে পড়ছে এবং তারা এই অসুস্থ হওয়ার জন্য তারা বলছে যে এই সময় মানুষ, শ্রমজীবী মানুষ সহ সকল মানুষ যদি একটু পানি বেশি করে পান করে এবং সাথে তারা যদি কারো বমি বমি ভাব হয় অথবা মাথা ঘোরা হয়, তারা যেন হাসপাতালে যায় এবং এই সময় যেন তরল খাবার খায়। মানুষের পাশাপাশি গবাদি পশুগুলো চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন যে যাদের ঘরে গরু আছে তারা যেন গরুগুলোকে দিনে 2 থেকে 3 বার গোসল করায় এবং তাদেরকে যেন পানি বেশি করে খাওয়ায়। এই একটা সংকটের মধ্যে পড়েছে এই অঞ্চলের মানুষ। কারণ কুড়িগ্রাম সেই সংকটের চিত্রগুলো দেখছিলাম এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আসলে চিকিৎসকদের পক্ষ থেকে এসেছে, যেমনটা আপনি বলছিলেন।